ওয়াসিম সরকার আমাদের কলিজায় আঘাত করেছে, আমাদের শরীরে আঘাত করেছে, তার আঘাত আমরা মেনে নেব না। আমাদের সভা, আমাদের আন্দোলন চিরতরে যতদিন পর্যন্ত গ্রেফতার না করবে জারি ও তারি থাকবে ইনশাআল্লাহ। কিছু আলোচনা শ্রবণ করবো হযরত মাওলানা মুফতি ফিরোজ সাহেব, তেনার জবান থেকে আমরা কিছু মূল্যবান আলোচনা শ্রবণ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়া সালাতু আলা নবিয়িহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা মহান রব্বে কায়নাতের জন্য, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সাইয়্যিদুল মুরসালিন আনিসুল গরিবিন রাহাতুল আশিকিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি ও মুসলিম সমাজ, আপনারা সকলে অবগত যে আমরা দিক দিক, গ্রাম গ্রাম, পাড়া পাড়া হইতে যে ভাটপাড়া এখানে উপস্থিত হয়েছি, আমাদের উদ্দেশ্য হলো একটাই, যে ওয়াসিম সরকার কোরআনের অবমাননা করেছে। আমাদের সভা, আমাদের আন্দোলন কোনো জাতি বিরোধী নয়, কোনো পার্টি বিরোধী নয়, কোনো গোত্র বিরোধী নয়, কোনো ধর্ম বিরোধী নয়। আমাদের বিরোধিতা, আমাদের সভা, আমাদের বার্তা, আমাদের আলোচনা, আমাদের ব্যাখ্যা হলো ওই মানুষটার উপরে যে মহান গ্রন্থ কোরআন শরীফের অবমাননা করেছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের সভা এবং আমাদের নিবেদন জোরসরে যে পুলিশ প্রশাসনদের কাছে এবং সরকারদের কাছে এবং ওই সকল নেতাদের কাছে যারা ক্ষমতা নিয়ে বসে আছে, তারা যাতে দ্রুত গতিতে ওয়াসিম সরকারকে গ্রেফতার করে এবং তার জন্য সুব্যবস্থা করে। এটাই হলো আমাদের আশা, এটাই হলো আমাদের আকাঙ্ক্ষা। তবে অবমাননা কি ছিল? আজ ইসলাম ধর্মের মানুষদের উপরে একের পর এক আঘাত করা হচ্ছে, চতুর্দিক দিয়ে আক্রমণ করা হচ্ছে। কেন? শুধুমাত্র মুসলিম ঘরে জন্ম নিয়েছে এটাই অপরাধ, টুপি পাঞ্জাবি পায়জামা পরি এটাই অপরাধ, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি বলে এটাই আমাদের অপরাধ। যে গণতান্ত্রিক দেশে জন্মগ্রহণ করেছি, দেশ স্বাধীন হয়েছে, মুসলমানদেরও খুন আছে, হিন্দু ভাইদেরও খুন আছে, জৈন বৈধদের রক্তে রক্তাক্ত হয়েছে, যার কারণে এই দেশের ওপরে যতটা হিন্দু ভাইয়ের অধিকার থাকে, জৈন খ্রিস্টানের যত অধিকার থাকে, সেই রকম একজন মুসলমান নাগরিকেরও অধিকার থাকে। এটা আমাকে আপনাকে মাথায় রাখতে হবে। মূলত বিষয় হলো একের ওপরে এক অ্যাটাক। কয়েকদিন পূর্বে 2021 সালে ওয়াসিম রেজভী শিয়াদের একজন সদস্য, সে ওয়াসিম রেজভী ভদ্রলোক কোরআন শরীফের 25টি আয়াতকে মিথ্যা বলেছিল। এ মুসলমান মাথায় রাখবেন, 25টি 27টি আয়াতকে মিথ্যা বলল। এই 27টি আয়াতকে পরিবর্তন করতে হবে, কোরআন শরীফকে সরিয়ে দিতে হবে। কয়েক মাস লড়াই হওয়ার পরে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে বিচার হলো এবং মুসলিমদের জয় হলো। ওয়াসিম রেজভীর জন্য 50 থেকে 70 হাজার টাকা জরিমানা করা হলো। গ্রামের মানুষ ওয়াসিম রেজভীকে বাইরে বের করে দিল এবং পরবর্তীতে সে হিন্দু ধর্ম কবুল করলো, গ্রহণ করলো। তার নাম হলো জিতেন্দ্র নারায়ণ সিং। চিন্তা করবেন না, আজও পর্যন্ত সত্য জীবিত আছে। যদি আমার আপনার লড়াই জারি ও সারি থাকে, ঐক্যবদ্ধ রূপে আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে থাকি, সত্যের জয় কালকেও হয়েছিল, আজকেও হবে, ভবিষ্যতে হবে। এ মুসলমান, এ মুসলমান, আমি আপনাদেরকে জানাতে চাই, পরবর্তীতে যেটা হলো যে আপনার নূপুর শর্মা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আঙ্গুল তুললো, সরকার কোনো বিচার করলো না, বুলেট প্রুফ তাকে জামা দিয়ে দিল। মুসলমানের আক্রমণ করবে বলে তাদেরকে জানা দরকার, মুসলিম ঘরে যারা জন্ম নেয়, মুসলমান সম্প্রদায়ের যারা বাচ্চা হয়, বিনা দোষে একটা পিপিলিকাকে আঘাত করে না, মানুষকে কেন আঘাত করতে যাবে? যে মুসলমান ঘরে কোনো আতঙ্কবাদী জন্ম নেয় না, মুসলিম ঘরে কোনো আজকে ক্রিমিনাল জন্ম নেয় না।
ক্রিমিনাল যদি হয়ে থাকে, আতঙ্কবাদী যদি হয়ে থাকে, ওই সকল নেতারা যারা অন্ধভক্ত হয়ে বেঁচে আছে দুনিয়ার। সুতরাং আমাকে আপনাকে দৃষ্টিপাত খুলে নিজের আন্দোলন জারি ও সারি রাখতে হবে, নিজের হক নিজের সম্পদ বাঁচিয়ে রাখতে হবে। সেই নূপুর শর্মার জন্য আমরা আন্দোলন করলাম, আজও পর্যন্ত জায়গায় জায়গায় আন্দোলন হয়। তারপরে আপনার নার্সিং আনান, যে কোরআন শরীফকে মিথ্যা বলল, পরবর্তীতে মোবাইলার চ্যালেঞ্জ হলো, আগুনে ঝাঁপ দেওয়ার চ্যালেঞ্জ হলো। দিল্লির জামে মসজিদের সম্মুখে যে ময়দান আছে, ওই ময়দানে মিডিলে আগুন রাখা হবে, কে সত্য পথে ডাকার জন্য আগুনে ঝাঁপ দেওয়া হবে। আশ্চর্যের বিষয় হলো মুসলিমদের সারবারা, মুসলিমদের নেতা আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, কিন্তু নার্সিং আনাত আগুনে ঝাঁপ দেওয়ার জন্য উপস্থিতি হতে পারলো না মুসলমান। এটাই হলো কোরআনের জয়, এটাই হলো ইসলামের জয়, এটাই হলো মুসলমানের জয়। আর এটাই হলো একজন মুসলমানের ভালোবাসা, যে নবীকে যারা ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসে, শুধু একটা নূপুর শর্মা কি, একটা ওয়াসিম সরকার কি, একটা জিতেন্দ্র নারায়ণ সিং কি, একটা নার্সিং আনান কি, সারা বিশ্বব্যাপীকে এক পাল্লায় রাখা হবে। নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসাকে এক পাল্লায় ভালো রাখা হবে। রব্বে কাবারের কসম করে বলি, নবীর ভালোবাসাকে বেছেই পাও মুসলমান। সুতরাং আমি আপনাদেরকে বলি, একের পর এক কখনো আই লাভ মোহাম্মদ বলার জন্য আতঙ্কবাদী বলা হচ্ছে, কখনো নবীকে ভালোবাসি বলার জন্য ক্রিমিনাল বলা হচ্ছে, কখনো কোরআন পাঠ করার জন্য দেশ বিরোধী বলা হচ্ছে, কখনো নামাজ পড়ার জন্য দেশ বিরোধী বলা হচ্ছে। যে মুসলমান মাথায় রাখবেন, দেশ বিরোধিতা আমাদের নবী শিক্ষা দেয়নি। আমার নবী তো বলেছে, হে আমার উম্মত উম্মতানিরা, যেই দেশে বসবাস করবে সমস্ত দেশ অপেক্ষা নিজের দেশকে বেশি ভালোবাসতে হবে। এটাই হলো ইসলামের ল, এটাই হলো ইসলামিক হুকুম, এটাই হলো ইসলামিক তথ্য। তো যাই হোক, আমি আপনাদেরকে বলি যে ওয়াসিম সরকার যে বলল বদরের যুদ্ধে কোরআন শরীফকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে, ও কোরআনের বিষয়ে জ্ঞানই রাখে না, কোরআনের কোনো জ্ঞান রাখে না। কারণ বদরের যুদ্ধ কত সালে হয়েছে, তার বহু পরেও আসমান থেকে কোরআনের এক একটা করে আয়াত অবতীর্ণ হয়েছে নবীর উপরে। এ মুসলমান, শুধু তাই নয়, বলল 27 জন কোরআন, 27 জন শয়তান মিলে কোরআনকে লিখেছে। প্রমাণ কি দিয়েছে? সূরাটির নাম হলো সূরা আত-তাওবা, পারা নাম্বার হলো 10 আর আয়াত নাম্বার হলো 5। এই সূরা আত-তাওবাতে 5 নাম্বার আয়াতের সে প্রমাণ দিয়েছে যে কোরআন শরীফে লেখা আছে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করবে। জি অবশ্যই, অবশ্যই মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করবে, কিন্তু বোঝার বিষয় আছে। বুঝলে বুঝবাত, না বুঝলে তেজবাত, নাকি গো? কিন্তু অন্ধ ভক্ত যদি হয়ে যায়, তারা বুঝবে না। তবে এই ব্যাখ্যাটা আজকে আপনাদের সম্মুখে করে যাই যে আবশ্যিকভাবে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে সূরা তাওবা মদিনা শরীফে। এই সূরাটিতে 129 খানা আয়াত আছে। মনে রাখবেন মুসলমান, 129 খানা আয়াত। কোরআন শরীফে 114টি সূরা অবতীর্ণ হয়েছে, আর প্রতিটি সূরার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না? প্রতিটি সূরাতে আছে, কিন্তু একটাই সূরাটির নাম হলো সূরা তাওবা। এই সূরার পূর্বে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম নেই। কেন জানা আছে? এই কারণে যে এই সূরাতে যত আয়াত অবতীর্ণ হয়েছে কম বেশি মুশরিকদের জন্য অবতীর্ণ হয়েছে, যার কারণে আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম বললেন না। তো যাই হোক বাপ, এই 5 নাম্বার আয়াত দিয়ে প্রমাণিত করছে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করবে। এখানে বোঝার বিষয় হলো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদি কাফির মুশরিকদের সঙ্গে 10 বছরের মুআহিদা করা হলো, শান্তির মুআহিদা। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি, এখন বর্তমান সময়ে ভারত আর বাংলাদেশ যুদ্ধ লড়াই হচ্ছে, ভারত আর পাকিস্তান যুদ্ধ হচ্ছে, ভারত আর বাংলাদেশ, ভারতের আপনার হোম মিনিস্টার, বাংলাদেশের প্রাইম মিনিস্টার মিলে কথাকপন হলো যে শোনো, তোমার আমার মধ্যে কোনো রকমের লড়াই হবে না। যুক্তি হলো 10 বছর কোনো লড়াই হবে না। আমি যদি বিপদে থাকি তুমি আমাকে সহযোগিতা করবে, তুমি যদি বিপদে থাকো আমরা তোমাকে সহযোগিতা করব। এই রকম মুআহিদা, এই রকম কথাকপন, এই রকম আলোচনা, এই রকম যুক্তি হয়ে গেল। কিন্তু এই রকমই ওই সময়তেও নবীর সঙ্গে ইহুদিদের সঙ্গে 10 বছরের আলোচনা হয়েছিল, তোমাদের উপরে কোনো আক্রমণ হবে না, তোমরাও আমাদের উপর আক্রমণ করবে না। অর্থাৎ সারা এলাকায়, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে যাতে
শান্তি পৌঁছে যায় এই পরিশ্রম আমরা করব। দুঃখের বিষয় ইহুদি মুশরিক যারা ছিল মুয়াহিদা করার পরেও আলোচনার স্টাম্প লাগিয়ে দেওয়ার পরেও তারা গোপনে গোপনে খুব মন্তব্য করতে লাগলো, পরিকল্পনা করতে লাগলো এবং মুসলমানদের উপরে অত্যাচার করতে লাগলো। যখন অত্যাচার করতে লাগলো তারপরে আল্লাহ পাক বললেন, এই আমার পয়গম্বর শোনো, তারা অত্যাচার করছে, 10 বছরের কথা হয়েছে, তারা খুব মন্তব্য করছে, সহযোগিতা করছে না, তবুও তোমরা 10 বছর তার উপরে কোনো আক্রমণ করবে না কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহ পাক পরহেজগারদেরকে বেশি ভালোবাসি। এ আমার বান্দা বান্দি পয়গম্বর, 10 বছর যেহেতু কথা হয়েছে, 10 বছর তোমরা ধৈর্য ধরে থাকবে। 10 বছর যেমনই অতিবাহিত হয়ে যাবে, ওই সকল মুশরিকদের যারা যুক্তি পরিবর্তন করেছে, যারা যুক্তির বিপক্ষে চলেছে, তাদেরকে যেখানেই পাবে সেখানে হত্যা করবে। ওই মুশরিক এখন আছে, এখানে আছে, কিন্তু অসীম সরকার আছে, অসীম সরকার আছে, যে বলেছে ওই মুশরিকরা না থাকলেও অসীম সরকার আছে। সুতরাং আমাদের মুখ দিয়ে একটাই স্লোগান থাকতে হবে, সারা বিশ্বের অবমাননা মান্যতা দেব, আমার আপনার অবমাননা মান্যতা দেব, কিন্তু কোরআনের অবমাননা মান্যতা দেব না। যে আঙ্গুল উঠাবে, আঙ্গুল কেটে যাওয়ার আন্দোলন করব, যে জান উঠবে, জান হত্যা করার আন্দোলন উঠবে, তার জন্য ফাঁসির আন্দোলন হবে, তার জন্য আজকে যাতে শাস্তির ব্যবস্থা করা হয় তাই আন্দোলন হবে। সুতরাং আমাদের আপনাদের মধ্যে একটাই বার্তা থাকতে হবে যে ওয়াসিম সরকারের কটূক্তি আমরা মানছি না, মানব না। ওয়াসিম সরকারের এই বার্তা মানছি না, মানব না। আমাদের আন্দোলন মানতে হবে, আমাদের আন্দোলন মানতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের অমর বাণী দিকে দিকে ছড়িয়ে দাও, আল কোরআনের অমর বাণী দিকে দিকে ছড়িয়ে দাও। আমাদের দাবি মানতে হবে, কোরআন শরীফের অবমাননা করা ওয়াসিম সরকারের শাস্তি চাই, কোরআন শরীফের অবমাননা করা ওয়াসিম সরকারের শাস্তি চাই। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত। সুতরাং মুসলমান, আমি আপনাদেরকে বলি, আপনারা নিজের ঈমানকে কখনোই দুর্বল করবেন না। আজও পর্যন্ত সত্যের জয় থাকবে, এই আশা, এই বাসনা, এই কামনা নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। যেহেতু সে অসীম সরকার গানে সারা জীবন গান পড়ে পড়ে মানুষ হলো, আজ সে কোরআন শরীফের অবমাননা করছে। যে মুসলমান নয়, এ কোরআন শরীফের জন্য 1400 বছর পূর্বে মহান রব্বে কায়নাত চ্যালেঞ্জ করে দিয়েছেন, বলে বিশ্বের মানব তোমরা শোনো, ওয়াসিম সরকারের মতো তার থেকে বড় বড় জ্ঞানী, তার থেকে বড় বড় পণ্ডিত কোরআন শরীফের বিপক্ষে কথা বলেছিল, যার কারণে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে কাবা শরীফে লটকে দিয়েছিলেন, তোমাদের মধ্যে কেউ যদি থাকে তা আমার এই কোরআনের মতো একটা কোরআন করে দেখাও, যদি না করতে পারো সূরার মতো একটা সূরা করে দেখাও, তাও যদি না পারো আয়াতের মতো একটা আয়াত করে দেখাও। তুমি একাই যদি না পারো, তোমার সহযোগিতা নাও, শিক্ষকদের সহযোগিতা নাও, মাস্টারের সহযোগিতা নাও, পণ্ডিতের সহযোগিতা নাও, পাড়া প্রতিবেশীর সহযোগিতা নাও, বন্ধু বান্ধবের সহযোগিতা নাও। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা করতেও পারবে না। এটাই হলো কোরআন শরীফ। যেই কোরআন শরীফের অবমাননা করেছে, আজও পর্যন্ত 500 থেকে 550 এফআইআর দায়ের করা হলো। লালগোলা থানা, ভগবানগোলা থানা, মুর্শিদাবাদ থানা, রানীতলা থানা, কম বেশি 500টারও বেশি এফআইআর দায়ের করা হলো। তার সত্ত্বেও কেন তাকে গ্রেফতার করা হলো না, জানতে চান না? তার জন্য বলেন যে 500 এফআইআর করার পরেও ওয়াসিম সরকারকে কেন গ্রেফতার করা হলো না, জাতি জানতে চায়। কেন ধরা হলো না, জাতি জানতে চায়। দেশ বিরোধী, ধর্ম বিরোধী যারা কথা বলবে, সে মুসলমানের হোক, হিন্দুর হোক, জৈনের হোক, খ্রিস্টান
খ্রিস্টানের হোক, ওকে অধিকার কে দিল যে ধর্মের বিরুদ্ধে আঙ্গুল তোলা? জি, আমাদের ইমান আজও পর্যন্ত জীবিত আছে, ইনশাআল্লাহ কাল কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। সে আমার ধর্মের হোক, আপনার ধর্মের হোক, অন্য ধর্মের হোক, ধর্মের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে কখনোই স্বীকৃতি দেওয়া চলবে না। সুতরাং অসীম সরকার আমাদের কলিজায় আঘাত করেছে, আমাদের শরীরে আঘাত করেছে, তার আঘাত আমরা মেনে নেব না। আমাদের সভা, আমাদের আন্দোলন চিরতরে যতদিন পর্যন্ত গ্রেফতার না করবে জারি ও তারি থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের আপনাদের ঐক্যবদ্ধ হয়ে এইরকম ভাবে লড়াই করতে হবে। আমাদের আপনাদের নচেত একের পর এক কখনো আমাদের সম্পদ, কখনো আমাদের ধর্ম, কখনো আমাদের পোশাক, কখনো নারীদের হিজাবের উপর আক্রমণ করা হচ্ছে। কেন? আতঙ্কবাদীদেরকে ধরো, আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না, আর মুসলমান কখনো আতঙ্কবাদ হয় না। মুসলমান যদি আতঙ্কবাদী হবে, ইন্দোনেশিয়া যান, গোটা মুসলিম দেশে একটাও আতঙ্কবাদী নাই। কেন? কারণ মুসলিমরা আতঙ্কবাদ জন্মই দেয় না, জন্মই দেয় না। সুতরাং আমাকে আপনাকে মাথায় রাখতে হবে, আর এই রকম আন্দোলন আমাকে আপনাকে রাখতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই রকম সভার এবং আমাদের ইমানকে বাঁচানোর, আমাদের সম্পদকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।